আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের যে 1 বিঘা জমির ধান ছিল সেটা বাঁধা শেষ। এবং বাঁধার শেষে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা জাউলি দিয়েছি, বা জাউলি বা গাদা যেটাই বলুন, এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে কাটার পরে আমরা বাড়িতে না নিয়ে গিয়ে এভাবে জাউলি কেন দিয়ে থুই। দেখেন, বাড়িতে একদিনে নিয়ে যাওয়া সম্ভব হয় না, গাড়ির এই সময়টা এমনিতেই প্রচুর পরিমাণ গাড়ির ভিড় থাকে। তো এজন্য আমরা এখানে জাউলি দিই। তো এই যে দেখতে পাচ্ছেন যে জাউলিটা আমরা দিয়েছি, মূলত অনেকের কাছেই প্রশ্ন থাকে যে এই জাউলিটা আসলে কেন দেওয়া হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে আরেকটা দিয়েছি, 2টা জাউলি দিয়েছি। এই জাউলিটা এমনভাবে আপনার দেওয়া হয়, যদি বৃষ্টির পানি আসে, এই যে দেখতে পাচ্ছেন না যে জাউলি বা গাদা যেটাই বলেন, এই যে দিয়েছি, এটার ভিতরে যতই বৃষ্টি আসুক না কেন, মানে বর্ষার পানি যতই আসুক না কেন, এর ভিতরে এক ফোঁটাও আপনার পানি ঢুকবে না। মূলত এই যে জাউলি দিয়েছি, যতই বৃষ্টি হোক এই বৃষ্টির পানি কখনোই এই জাউলির ভিতরে ঢুকবে না। মূলত এই জন্যই আমরা জাউলি দিই। তো এটা অনেক আদিকাল থেকে আমাদের বাপ দাদা, তার বাপ দাদারাও এভাবেই ধানের জাউলি দিয়ে থুতো। তো এই জাউলিটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটা, যদি এখন বৃষ্টি আসে রাত্রের বেলা, তো এই বৃষ্টির পানিতে কিন্তু সব ভিজে যাবে, কিন্তু এই জাউলির কারণে আপনার ভিজবে না। উপরে জাস্ট একটু আপনাদেরকে যদি দেখাই, এই যে উপরে দেখছেন না, এই জাস্ট উপরে আপনার একটু আপনার হচ্ছে হালকা ভিজে যাবে, ওটা আপনার যদি যখন আবার রোদ হবে, রোদের সময় শুকিয়ে যাবে। তো এই জন্যই মূলত আমরা আপনার জাউলি দিয়ে থাকি, জাউলি বা গাদা যেটাই বলেন সেটা দিয়ে থাকি। তো অনেকেই প্রশ্ন করেন যে এটা দেওয়ার কারণ কি। মূলত এই কারণেই, পানি থেকে বাঁচার জন্যই আপনার এই জাউলিটা দেওয়া হয়। তো এই আর কি, আলহামদুলিল্লাহ ধান বাঁধা শেষ। খুবই কষ্টের ভিতরে ধান বাঁধতে হলো, কেননা আপনার এদিকে যদি রোদ পানে দেখাই, মানে এখন আপনার রোদ চলছে প্রায় আমাদের জেলাতে 38 থেকে আপনার 40 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এখন চলছে 38 ডিগ্রি, কিছুক্ষণ আগে দেখলাম। এই ধানগুলো গত 2 দিন আগে কেটেছি, আর 2 দিনের ভিতরেই শুকিয়ে গেছে, আজকে বেঁধে ফেললাম। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীকালকে ধানগুলোকে সব এই ধানগুলো আগামীকালকে সব ঝেড়ে ফেলবো। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।